নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আর এখানে কাঁচা কলা দেখতেই পাচ্ছেন, আর এতক্ষণে আপনারা বুঝেও গেছেন যে কি রান্না হবে আজকে। তো আমার কথা ব্লগে আমি আজকে কাঁচা কলার কোপ্তা তৈরি করব। তা সেটাই আমি আপনাদের দেখাবো, আমি যা রান্না করব সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখতেই তো পাচ্ছেন এখানে কাঁচা কলা রয়েছে, আর তারপরে কাঁচা কলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁচা কলাগুলোকে বেশ সামনে পিছন সব কেটে নিয়েছি, দিয়ে এইবার প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, কাঁচা কলাগুলোকেও দিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দেবো একটু হলুদ আর দেব সামান্য তেল। এই দিয়ে আমি কাঁচা কলাগুলোকে সিদ্ধ করতে দেবো। তবে আমি একটাই সিটি দেব, বেশি সিটি দেব না। তো এখানে দেখুন আমি বেশ ঘুলিয়ে নিলাম, আর কি মাখিয়ে নিলাম তেল হলুদ সব। এবার আমার কাঁচা কলাগুলো কিন্তু সিটিও পড়ে গেল। আর এইবার প্রেসার কুকার থেকে কাঁচা কলাগুলোকে আমি বাইরে বার করে রাখলাম। এখন তো খুবই গরম, তা একটু আমি ঠান্ডা হতে দিয়েছি। তাই ঠান্ডাটা হোক, আমি আস্তে আস্তে ছাড়াবো বলেই সেই টাইমটাই আমি অপেক্ষা করছি। তো এখানে এবার আমি অল্প অল্প না, বেশ ভালোই গরম আছে। তো এবার আমি আস্তে আস্তে কাঁচা কলাগুলোকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। তা খোলা থেকে কাঁচা কলাগুলোকে সব ছাড়িয়ে নেব। বেশ ভালোই গরম আছে, আমি তো ছাড়াচ্ছি, আমি বেশ হাতে ভালোই বুঝতে পারছি এখনও ভালোই গরম আছে। তবে আমি গরম গরমই একটু মাখার চেষ্টা করছি, কেননা গরম গরম একটু মাখলে বেশ ভালো হবে মাখাটা, আর জুড়িয়ে গেলে তো একটু শক্ত হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমার মোটামুটি সব কলাগুলোই আস্তে আস্তে ছাড়ানো হয়ে যাচ্ছে। আমি 4টে কলা নিয়েছি। তো আমার এখানে কলাগুলো সব ছাড়ানো হয়ে গেল। আর এইবার আমি কলাগুলোকে শুধু এমনি, এখন আমি এমনিই মাখছি, এখনও কিছু আমি এর মধ্যে দিইনি। তা ভালো করে কলাগুলোকে আমি হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। দেখুন এইভাবেই করে, ভালো করে মেখে নিলে বেশ গোটা গোটা বেশি থাকবে না। তো আমি সেইভাবেই কলাগুলোকে চটকে নিলাম। আর এইবার আমি কলার মধ্যে দিয়েছি দেখুন একটু মটর ডাল বাটা, আর দিয়েছি একটু হলুদ, আর দিয়েছি নুন, তো দিয়েছি পরিমাণ মতন, একটু লঙ্কার কুচি, আর দিয়েছি একটু কালো জিরে। এই দিয়েছি, আর কিছু এখানে আমার দেওয়া নেই। তা এইবার আমি কাঁচা কলাগুলোকে ভালো করে মাখবো। এই সব জিনিস দিয়ে কলাগুলোকে ভালো করে আমি মেখে রাখবো। আর একটু অল্প করে আলুও কেটে রেখেছি, এই আলুগুলোকে আমি ভাজবো, একটু আলু দেবো, আলু দিয়ে কাঁচা কলার কোপ্তা করব। তাই এবার কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি। তা তেল বেশ এবার গরম হচ্ছে। তা তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দেব। তা তেলটা আমার এখানে ভালোই গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। দেখুন আমি এইবার অল্প করে কেটে রেখেছি সেই আলু আমি এবার দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু লাল লাল করেই ভাজবো। আর এখানে আমি আলুতে দিলাম একটু নুন দিয়েছি, আর একটু হলুদও দিয়েছি। আর নুন আর হলুদ দিলে বেশ ভালোই লাগে ভাজাটা দেখতে, আর ভাজাটাও ভালো হয়। আর এদিকে দেখুন আমার কিন্তু কাঁচা কলার কোপ্তার জন্যে আমার একবারে রেডি হয়ে গেছে মাখাটা। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন। এইবার আমি একে একে তেলের মধ্যে বড়ার আকারে গড়ে দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর টাইট হয়েছে মাখাটা আমার, একদম ছেড়ে যাচ্ছে না, ওই বুঝতেই পাচ্ছেন আপনারা। তো এইভাবেই করবেন, দেখবেন ভালোই হয়। আর আমি তো করলাম, প্রথমে ভাবছিলাম কি জানি মাখাটা আমার কেমন হলো, তা দেখছি দারুণ হয়েছে, এক চান্সেই আমার ভালোই হয়েছে, একটু ছেড়ে যায়নি। আর এখানে বড়াগুলো দেখুন আমার বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আর আর এই অনেকটাই আমার মাখা হয়েছে। তো আমি একবারে তো হবে না, আমি দুবারে বড়াগুলোকে ভাজবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার, কিন্তু এখানে বড়া ভাজা হয়ে গেছে। তো এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর করে ভাজা আছে। তা আলু বড়া আমার খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এইখানে এই কোপ্তার জন্যে যে মশলা রেখেছি সেটা হচ্ছে আদা বাটা, আর জিরে আর ধনে গুঁড়ো আছে, আর আছে হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলার মধ্যে আমার এই আছে। তো
তো এবার আমি এবার তো রান্নাটা শুরু করে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন ফোড়ন দেবো বলে এগুলো রেখেছি, গোটা গরম মশলা, জিরে, তারপরে তেজপাতা, কাঁচা লঙ্কা, আর একটু চিনি, আর একটু হিংও দেবো। তা এইগুলো এক জায়গায় রেখেছি যাতে আমার দিতে সুবিধা হয় ফোড়ন দেওয়ার সময়। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ওই মশলাটা দেখালাম। আর এইবার আমি তেল গরম আমার হয়ে গেছে, এইবার আমি দেখুন ফোড়নটা তেলে দিচ্ছি। তো তেজপাতা আমার দেয়া হয়ে গেল, আর দিচ্ছি লঙ্কা তো দিয়েছি, কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা, জিরে, হিং সব আমার একে একে দেখুন দেওয়া হয়ে গেল। আর একটু চিনি, ফোড়নের মধ্যে আমার সব কিছু দেওয়া হয়ে গেল, আমি পরিমাণ মতন চিনি দিয়েছি। আর এবার আমি একটু নাড়াচাড়া করছি। তা বেশ ভালোই আমার ফোড়নের সেন্ট বেরিয়ে গেছে। এইবার আমি ওই মশলাটা আমি এবার দিয়ে দিলাম গ্রেভি তৈরি করার জন্যে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি, বেশ কষা কষা হবে, তেলটা ছেড়ে যাবে। অনেকটাই হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন। আর আলু তো আমার এখানে খুব ভালো করে ভাজা আছে। তো এইবার আমি এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করছি, আর একটু আর কি মশলার মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে আমার আলু মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন জল। তো বড়াগুলো তো অনেকটাই আছে, ওই জন্য একটু আমাকে জল বেশি দিতে হলো, আমি দিয়ে দিলাম। এবার একটু ঢাকাটা দিয়ে দেবো। আলু তো আধ ভাজা হয়েই আছে, আধ সিদ্ধ আছেই। তো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। তা খানিকক্ষণ বেশ ফুটে উঠলো, আলুগুলো একটু নরম হয়ে গেল। এবার আমি ঢাকা খুলে দিয়েছি। এইবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে বড়াগুলো। তা এইবার আমি কাঁচা কলার যে কোপ্তার জন্যে রেডি করেছি বড়াগুলো, সেগুলো এবার আমি সব আমি সাজিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সব আমি দিয়ে দিচ্ছি। তা দেখুন আমার কিন্তু এখানে সব বড়া দেওয়া হয়ে গেছে, আর রান্নাও প্রায় রেডি হয়ে গেছে। আর সেরকম কিছু রান্নার নেই, এখন শুধু আমি দিয়ে দেবো একটুখানি, আমার যেহেতু গরম মশলা দেওয়া আছে, গোটা গরম মশলা দিয়েছি, সেই জন্যে আমি আর কোনো গুঁড়ো গরম মশলা আর আমি এখানে ব্যবহার করলাম না। শুধু আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, একটু গাওয়া ঘি আমি দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ নাড়াচাড়া করছি। আর আমি খুব বেশি ঝোল রাখিনি, এই ঝোলটা আমার লাগবে, বড়া আন্দাজে আমি জল দিয়েছিলাম। আর এবার আমার ঢাকা দেওয়া হয়ে গেল। তো একটুখানি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর হয়েছে কাঁচা কলার কোফতা আলু দিয়ে। তো এটা আমরা রুটি দিয়েই খাবো ভেবেছি। তো দেখি কি হচ্ছে, যে ভাত দিয়ে খাবে সে ভাত দিয়েও খেতে পারবে। তো খেয়েও দেখেছি, খুবই ভালো হয়েছে। তো আমার এই রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি অন্য কোনো রান্না নিয়ে আসছি, আজ আমি আসি।